ভাবিরা মনে হয় যাইতেছে এলাকা ছেড়ে। দেখা হবে। দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনাদের বাসায় নতুন কেয়ারটেকার আসতে কইছিল খালুদা আমারে, একটু বলবেন খালুদান রে। বাবা একটা লোক আসছে, বলো যে আমাদের বাসায় নতুন কেয়ারটেকার। ও আসতে বল, আসতে বল। রমিজ ভাই আপনার কথা কইল। ঠিক আছে ঠিক আছে বাবু, বসো না, বসো বসো। তুমি থাকো কোথায়? রমিজ ভাইয়ের বাড়ির পাশে আমার বাড়ি। মীরা, ওই একটু বুঝিয়ে শুনিয়ে দিতে হবে। আপনার এত বড় বাড়ি দেখাশোনা করার জন্য ফাইনাল একজন কেয়ারটেকার পাওয়া গিয়েছে। হ্যাঁ, কার জন্য নিজের আসতো, কার জন্য এগুলো করি চিনেই না, দেখি না জীবন কপাল আমার। বাজারের কি অবস্থা দেখেছো? নাও না ভাইয়া, আরে নাও, যা খাবার এখানে খেয়ে যেতে হবে, বাসে যেতে আর খাওয়া সম্ভব না। আপনি কিন্তু মানুষটা অনেক ভালো। আপনাকে সম্পর্কটা কি অনেক দিনের? আরে না, তোমার আপুকে চিনি এই 6-7 মাস হবে। ভাই আপনারা বিয়ে করতেছেন কবে? সবাই তো চাচ্ছে অনেক জলদি, কিন্তু তোমার আপু চাচ্ছে একটু সময়। আপু মনে হয় আপনার ভালোবাসেন না? আরে দূর বাচ্চা, এমন কোনো কিছুই না। এই বাজারগুলো নিয়ে বাসে আসো, আমি পরে আসবো। কি করেন? গল্প লিখছিলাম, কিছু বলবেন? আপা একটা কথা বলি, বলেন না। আপনি কি সত্যি বিয়ে করবেন? এটা আমার পার্সোনাল ব্যাপার নয়, আপনি কেন জিজ্ঞেস করছেন? এমনি আমার একটা গল্প আছে, শুনবেন? আপা বলেন, শুনি আপনার গল্প। আমার এলাকায় একটা মেয়ে ছিল আপনার মতো দেখতে, প্রতিদিন কলেজে তাকাই তাকাই দেখতে, কোনো সময় মনে কথা হইতে থাকে। তারপর কি করলেন আপনি? তারপরে আর কি, এলাকা ছেড়ে চলে গেল। আমি যখন খবর পাইছিলাম আবার দৌড়ে আইছি, বিশ্বাস করেন আমি একটা সেকেন্ড দেরি করি, দূর দিয়ে দেখতেছিলাম গাড়ি চাপা দিল, বাম্পাটা ভেঙে গেছিল। 7টা মাস ধরে আছে, অনেক খুঁজছি, ঠিকানাটা পাই না। কট্টকা গাইছস? আমার কুদ্দুস ভাবিরে কইছস? ওইটি তো গেছিলাম, এটা হচ্ছে তখন তো তাহলে খারাপ। আমার মনে হইতেছে কি জানোস, তোরা চিনা না চিনার ভান করতেছ ভাবি। তুই কি চিঠিটা দিছিলি? দোস্ত, চিঠিটা তো আমি দিতে পারি না দোস্ত। কি করবি তুই এটা? খালো না, খুব বুকে ব্যথা করতেছিল, আপনি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেছে ঠিক আছে, কেমন? একটু আগে। আমি রাজি ওকে বিয়ে করতে, বাবা। অনেক তো অপেক্ষা করালি। যে ভালোবাসার কখনোই পূর্ণতা পাবে না, সেটাকে আঁকড়ে ধরে রাখার কোনো মানে নেই। আমারও তো বয়স হয়েছে মা, তোর তো নিশ্চয়ই মনে থাকার কথা রে মা। আমরা যখন জায়গা বদল করে এখানে এলাম, কি ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। তখন যদি আসিফ আমাদের পাশে না দাঁড়াতো। আমি জানি বাবা, বুঝি। তুই রাজি হয়ে যা মা, আসিফ তোকে অনেক ভালো রাখবে। তুই আমাকে কথা দে মা, অন্তত কাবিনটা করে ফেল। কালই করবো। আপনি নাকি ছুটিতে বাড়ি চলে যাচ্ছেন? আজকে সন্ধ্যায় আপুর কাবিন, আজকে দিনটা থেকে গেলেই তো ভালো হতো। আর আপনার গল্পটা তো পুরোটা শোনা হলো না। গরিব মানুষের গল্প কি আর ভালোবাসা কি? আমার সাজেন তারপরেও মানে শেষটা কি হয়েছিল? চিঠির উত্তর পেলে? খোঁজ নেননি তার? চেষ্টা করছিলাম, মানুষের বিয়ে করলে আর তার কষ্ট দেওয়া উচিত। আমার ওটা খুব ভালোবাসি, নতুন জীবন। ভালোবাসা মানুষ সুখে থাকতে দেখতেও ভালো লাগে, তাই না? ভালো থাকবেন না। আচ্ছা, তোমার আপু কোথায়? আপু টু পরে আছে, যাও তুমি দেখা করে আসো। আচ্ছা ঠিক আছে। এরা নয়নমূলে বাড়িতে চলে গেছে। তুমি কি জানো কবে আসবে? ও আর আসবে না। কেন? নতুন জীবন।
নতুন গল্প। গল্পের নাম তোমাদের ভালো লাগছে না। দেখা হবে। মানুষের বিয়ে করলে কি আর তার কষ্ট দেওয়া উচিত?